ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্সের 2024 সালের যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবেন, সো তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে, বাট তোমরা কেউ ফর্ম পূরণ করবে না। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি পয়েন্ট বলবো, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেন আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে বলবো না, তারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সো চলো আমরা সেই কারণটা আগে দেখি। কারণ তোমাদের যে রুটিনটা দিয়েছে, মানে ফর্ম ফিল আপের যে ডেটটা দিয়েছে, সেটা যদি একটু তোমরা খেয়াল করো, তোমাদের কাদের জন্য আসলে এটা ফর্ম ফিল আপটা রয়েছে। দেখো, অনার্স প্রথম বর্ষে যারা রয়েছে 2023-24 সেশনের অনার্স প্রথম বর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তাদের হচ্ছে নিয়মিত, ঠিক আছে, মানে তোমাদের রেগুলার ফর্ম পূরণের কিন্তু ডেটটা প্রকাশ করা হয়েছে। সো ফর্ম পূরণের যে ডেটটা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টভাবে তারা কিন্তু বলে দিয়েছে তোমাদের ফর্ম পূরণ চলবে 20/5/2025 থেকে 23/6, অর্থাৎ জুন মাসের 23 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে। এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেটটাও এখানে দেওয়া হয়েছে যে 30/6 তারিখ পর্যন্ত, মানে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেবে। এরপরে কিন্তু আবারও ফর্ম পূরণের সময় বাড়াবে, জরিমানা সাপেক্ষে ফর্ম পূরণ করাবে, এরপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু চলবে। এখন এই ফর্ম ফিল আপ করার আগে দেখো, যারা 2023 সালে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল 24/3, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে তাদের বোর্ড রেজাল্ট প্রকাশিত হয়। এবং বোর্ড চ্যালেঞ্জ অনলাইনে করা গিয়েছিল। তাদের যে বোর্ড চ্যালেঞ্জের জন্য 1200 টাকা করে ফি নেওয়া হয়েছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনও প্রকাশ করেনি। তাদের বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ তারা করেছিল, ঠিক আছে? বোর্ড চ্যালেঞ্জ করার পরে তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট না দিয়ে ফর্ম পূরণের জন্য কিন্তু নোটিশ জারি করে দিয়েছে, অর্থাৎ 24 তারিখ থেকে ফর্ম পূরণ করা যাবে। আমরা ফর্ম পূরণের জন্য ধারাবাহিক ভিডিও তো নিয়ে আসবই। এখন আমি বলবো তোমরা আগে কেউ ফর্ম ফিল আপ করবে না। কারা ফর্ম ফিল আপ করবে না? দেখো, এটা হচ্ছে 23-24 যারা আছে তারা তো নিয়মিতভাবে তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। বাট যারা অনিয়মিত পরীক্ষার্থী থাকবে 22-23, 21-22, 20-21, 19-20 এই সেশনে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের কথাও কিন্তু এখানে বলে দিয়েছে স্পষ্টভাবে, খেয়াল করো। 20-21, 21-22, 22-23 নিয়মিত ও গ্রেড উন্নয়নের বা 17-18, 18-19, 19-20 সেশনে যারা প্রমোটেড এফ যে সাবজেক্টটা রয়েছে, সেই এফ সাবজেক্টকৃত যেগুলো রয়েছে ফেল সাবজেক্ট, সেগুলো তারা 2024 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাদের জন্য দেখো জরিমানারও একটা ব্যবস্থা রেখেছে। কত টাকা রাখছে? যারা 16-17 সেশনের পরীক্ষার্থী, যারা এক বা একাধিক সাবজেক্টে ফেল রয়েছে, 16-17 সেশন, যেটা কিন্তু অনেক আগের, ঠিক আছে? সো আমি এখানে 19-20 সেশনে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে তাদের কথা বলছি, কিন্তু যারা আরও ফেল রয়েছে আরও আগের 16-17 সেশনের, তাদের জন্য অকৃতকার্য যে সাবজেক্টটা রয়েছে, তাদের জন্য কিন্তু 5,000 টাকা জরিমানা রাখা হয়েছে ফর্ম পূরণের জন্য। এবং যারা সি প্রমোটেড বিশেষ অন্তর্ভুক্তি ফি রয়েছে, তাদের জন্য 1,000 টাকা ফি দিয়ে তারা কিন্তু এই ফর্ম পূরণটা করতে পারবে। তো ফর্ম পূরণ কীভাবে করবে এটা আমরা আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। সো এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা নিয়মিত আছো কলেজ নোটিশ ফলো করে তোমরা ফর্ম পূরণ করবে। বাট যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো 1200 টাকা ফি দিয়ে, তোমাদের রেজাল্ট কিন্তু দ্রুত এই সপ্তাহের মধ্যে আশা করা যায় যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে। তাই টেনশন না করে তোমরা আগে ফর্ম পূরণ করো না, কারণ ইতিমধ্যে যারা ডিগ্রির যে পরীক্ষাটি রয়েছে, তো তারা ফর্ম পূরণ করে তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের পাস হয়ে গেছে। সো এই কারণে তোমরা মানে আগে ফর্ম পূরণ করবে না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেটা রি-সিকিউরিটি রেজাল্ট রয়েছে প্রকাশ করলে আমরা জানিয়ে দিব। তো এখান থেকে রি-সিকিউরিটির রেজাল্ট থেকে আসলে আমরা দেখতে পাবো, যখন প্রকাশ করবে অনার্স ফার্স্ট ইয়ার তখনই দেখতে পারবো, কিন্তু এখন এখানে আর চেক করা যাচ্ছে না, ঠিক আছে? সো তোমরা সবার জন্য দোয়া শুভকামনা থাকছে। আর রাজু একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ম্যাথ ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য তো আমাদের স্পেশাল সাজেশনের ব্যবস্থা আছে, তারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো। আমাদের কাছে তোমরা ডিগ্রি, অনার্স, মাস্টার্স সব কিছুরই কিন্তু একটা ভালো মানের আপডেট ইনফরমেশনগুলো পাবে একমাত্র রাজু একাডেমিতে। ঠিক আছে, সবাই ভালো থাকো।